পরদিন সকালে খুব ভোরে ঘুম থেকে উঠে যাই। হাওরের দুই পাশের সৌন্দর্য দেখতে দেখতে নীলাদ্রির পাড়ে চলে যাই এবং নৌকা নিয়ে কিছুটা সময় কাটাই। এই নীলাদ্রি লেকের কিছু ইতিহাস রয়েছে। নীলাদ্রির লেক খ্যাত দর্শনীয় স্থানটি মূলত চুনাপাথরের একটি পরিত্যক্ত খনি। একসময় কর্মব্যস্ত জীবন ছিল এখানে। সীমান্তবর্তী টেকেরঘাট চুনাপাথর খনিজ প্রকল্পের পরিত্যক্ত এই খোয়ারিটি থেকে 1940 সালে চুনাপাথর সংগ্রহ শুরু করে। এখান থেকে চুনাপাথর সংগ্রহ করে সুনামগঞ্জের ছাতক উপজেলায় নির্মিত আসাম বাংলা সিমেন্ট ফ্যাক্টরিতে পাঠিয়ে প্রয়োজনীয় চাহিদা মেটানো হতো। 1947 সালে দেশভাগের পর বিভিন্ন সমস্যা ও ব্যয় দেখিয়ে বন্ধ করে দেওয়া হয় এই সকল কার্যক্রম। পরে 1960 সালে সিমেন্ট ফ্যাক্টরি চালু রাখার জন্য চুনাপাথরের প্রয়োজনে ভূমি জরিপ চালিয়ে সীমান্তবর্তী টেকেরঘাট এলাকায় 327 একর জায়গায় চুনাপাথরের সন্ধান পায় বিসিআইসি কর্তৃপক্ষ। পরবর্তী সময়ে 1966 সালে খনিজ পাথর প্রকল্পটি মাইনিংয়ের মাধ্যমে দীর্ঘদিন পাথর উত্তোলন করা হয়। 1966 সালে প্রকল্পটি একটি লোকসানি প্রতিষ্ঠান হিসেবে দেখিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোয়ারি থেকে চুনাপাথর উত্তোলন বন্ধ করে দেয়।